দীঘা ভ্রমণ পিপাসু বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় জায়গা হলো এই দীঘা। তাই কোনো ট্যুর প্ল্যান ছাড়াই আমরা হুট করে ছুটে চলে যাই এই দীঘাতে। যেহেতু আমরা কোনো প্ল্যান ছাড়াই দীঘাতে যাই, তাই স্বভাবত প্রথমেই আমাদের মাথায় আসে আমরা থাকবো কোথায়। আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি এই চিন্তা থেকে আপনাদের কিছুটা মুক্তি দিতে পারবো। প্রথমেই বলে রাখি, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত দীঘাতে কিন্তু ছোট থেকে বড় থেকে মাঝারি অসংখ্য বহু হোটেল আপনারা পেয়ে যাবেন। তাই আগে থেকে রুম বুক না করে ওখানে গিয়ে রুম দেখে বুক করাটাই কিন্তু শ্রেয়। দীঘাতে কিন্তু পুরীর মতো আপনারা সি ভিউ রুম পাবেন না, আর যে কটি সি ভিউ হোটেল দীঘাতে আছে তার রুম রেন্ট কিন্তু বেশ চড়া। এই জাহাজ বাড়ির উল্টো দিকেই আমি একটি ভালো হোটেলের নাম ও ফোন নাম্বার দিয়ে রাখছি। নিউ দীঘা মেন রোড থেকে বিচ রোড অবধি দুধারে অসংখ্য ছোট বড় হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। রুম রেন্ট 700 থেকে 1200 টাকার মধ্যে। এছাড়াও নিউ দীঘা বিচের কাছে যে হোটেলগুলি আপনারা পাবেন তার রুম রেন্ট কিন্তু 2500 থেকে 3000 টাকা থেকে শুরু। আচ্ছা, আমি হোটেলের ইনফরমেশনটা একটু দিয়ে দিই। এই হচ্ছে রাস্তা, হচ্ছে দীঘা মেন রোড। এই মেন রোড থেকে সোজা চলে এসে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে সোজা বিচের দিকে। ঠিক আছে, এই বিচের দিকে রাস্তাটা, এইদিকে যদি বিচের দিকে মুখ করে আমি দাঁড়াই তাহলে আমার ডান দিকে পড়বে এই যে নিউ ভবানী টিফিন সেন্টার। ঠিক এর পাশ দিয়ে যে গলিটা ঢুকছে, এই গলির ভিতরে আমরা হোটেল নিয়েছি। তো আসুন দেখাবো। এই গলি দিয়ে সোজা আপনাকে চলে আসতে হবে। এই গলি দিয়ে সোজা যে রাস্তাটা যাচ্ছে, আশেপাশে প্রচুর হোটেল আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে একটি নাইটি শাড়ি দোকান আছে এই সাইডে। তুই সোজা রাস্তা দিয়ে এসে এই ডান দিকে আমাদের রাস্তা দিয়ে এসে ডান দিকে যেতে হবে। ডান দিকে গিয়ে ডান দিকে হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেল। এই যে এটা আমাদের হোটেল, একদমই নতুন, সবে হচ্ছে, এখনো পুরো রেডি কমপ্লিট হয়নি। হোটেলের নাম হচ্ছে কৃষ্ণগোপাল গেস্ট হাউস। আমাদের সিঁড়ি এটা না পুরা। তো এই হচ্ছে আমাদের হোটেল। আমরা আছি দোতলায়, এই রুমটাতে আমরা আছি। তো এটা হচ্ছে সিঁড়ি, আপনাদের এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। আমি দেখাই, দেখি কৃষ্ণগোপাল গেস্ট হাউস, তাই তো? এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। সিঁড়িগুলো কিন্তু খুব ছোট। এটা কিন্তু বয়স্কদের জন্য বা পায়ের ব্যথা, যাদের হাঁটুর সমস্যা আছে তাদের জন্য কিন্তু একবারেই রেকমেন্ডেড নয়। আমরা যেহেতু দুজনে ব্যাচেলার আছি, সেই জন্য কিন্তু আমরা চিপ রেটে পেয়েছি। এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই আছে ডান দিকে হচ্ছে বাথরুম। ঘরে ঢুকেই ডান দিকে বাথরুম। ঘরে এরকম একটা ছোট টি টেবিল আছে, ঠিক আছে। আর এখানে জামা কাপড়ের জন্য একটা হ্যাঙ্গার আছে। টিভি নেই, এখনো টিভি লাগানো হয়নি। তো লাইট, সাফিসিয়েন্ট লাইট আছে। উপরে একটা ফ্যান, একটা রড, টিউব লাইট, আর বিশাল বড় একটা বেড। এই বেডে মোটামুটি আপনারা মিনিমাম 5 থেকে 5 জন, খুব ভালোভাবে 6 জন হলে একটু চাপাচাপি হয়ে যাবে। তো 5 জন আপনারা দিব্যি সুন্দর ঘুমাতে পারবেন। আমরা দুজন, একজন এদিক ওদিক করে, দুজন মিলে একদম পুরো খাট জুড়ে একটু অগোছালো হয়ে আছে, গোছানো হয়নি, ঠিক আছে। আর একটা চেয়ার, একটা টেবিল, একটা চেয়ার, একটা টুল আর একটা টি টেবিল আছে। বাথরুম মোটামুটি পরিষ্কার। দেখিয়ে দিই বাথরুমটা। এই বাথরুমে একটা কোমোড, একটা বেসিন, শাওয়ার আছে। এখানে কিন্তু কোনো গিজার নেই। তো মোটামুটি বাথরুম পরিষ্কার, খারাপ না। এই দেখালাম আমাদের রুম।
নর্মাল দুজন ব্যাচেলারের জন্য একদম ওকে, ঠিকঠাক আছে, ছোটোখাটো। তো বয়স্কটা যেটা বললাম, এখানকার সিঁড়িগুলো বয়স্কদের জন্য আমি নিচের রুমগুলো প্রেফার করব। নিচের রুমগুলো আমি দেখাতে পারলাম না, কারণ সমস্ত রুম বুক। এসি রুমও আছে, নন এসি রুমও আছে। এই রুমটা আমাদের ভাড়া পড়েছে 600 টাকা, 600 টাকা প্লাস সার্ভিস ট্যাক্স 10%। তো আমরা বার্গেনিং করে দুদিনের জন্য 600-1200 টাকাতেই এটা কনফার্ম করেছি। নিচের রুমগুলো 500 টাকা করে, আর এসিগুলো 1200 টাকা। আমি রুম একটাও আপনাদের দেখাতে পারলাম না, কারণ টোটাল রুম বুক। তো এই ছিল আমাদের রুম ট্যুর। তো এই ছিল আমাদের দীঘাতে হোটেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি হোটেলের কিছু সন্ধান আপনাদের দিতে পারলাম। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।